আজকে রাতে পনির টিক্কা বানাচ্ছি। তাই রাতে বানাবো যেহেতু, তাই সকাল থেকে প্রিপারেশন করে রাখতেই হয় মোটামুটি 4-5 ঘন্টা আগে। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় করে ছাড়িয়ে নিচ্ছি, আর পনিরগুলোও কিন্তু বড় করে কেটে নিলাম। অনেকবারই তোমাদের সাথে পনির টিক্কার রেসিপি শেয়ার করেছি, কখনো ফ্রাইং প্যানে, আবার কখনো শিকের মধ্যে দিয়ে সেটা পুড়িয়ে অনেক রকম করে বানিয়েছি। আজকে আবার আরেকটু অন্যভাবে, মানে এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারটা যেহেতু নতুন নেওয়া হয়েছে, তাই সেটার জন্যই কিন্তু আমার এক্সপেরিমেন্ট। এখানে দইটার মধ্যে জল ঝরিয়ে নিলাম, টক দই, বেসন ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে যত গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটু গরম মশলা, আদা রসুন পেস্ট, আর একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি, কস্তুরি মেথি, চাট মশলা, বিট নুন, সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। আর প্রথমবার যেহেতু এই এয়ার ফ্রায়ারে বানাচ্ছি, তার জন্য কিছুটা আমি দিয়ে জাস্ট ট্রাই করব, আর বাকিটা কিন্তু আমি ফ্রাইং প্যানে ভেবেছি ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যেখানে আমি কিন্তু সবটা মানে কিছুটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই পনির টিক্কাগুলো। তো দেখা যাক আজকে কীরকম হয়। তো এই যে এখানে দেওয়া কমপ্লিট। আর একটু তেল দিতে হতো, সেটা আমি একটু ভুলে গেছি, সেটা যাই হোক একটু পরে দেব। তো এখানে আমি সেট করে নিচ্ছি প্রথমে প্রায় 15 মিনিটের মতো। আর এখানে টেম্পারেচারটা সেট করছি প্রায় 180 ডিগ্রির মতো। তো এইভাবে এবার সেট করে নিয়েছি। তো চলো এবার দেখা যাক কীরকম হয়। এটা কিন্তু অন অবস্থাতেই মাঝে মাঝে খুলে খুলে চেক করা যায়, আর খুলে খুলে চেক করতেও হবে, না হলে বোঝা যাবে না যে কীরকম কি হচ্ছে না হচ্ছে, আর একটু একটু পাল্টে দিতে হবে। তো এখানে আমার প্রথমটা একটুখানি হয়ে গেছে, যেহেতু তেল দিতে ভুলে গেছিলাম, তাই মাঝখানে একটু তেলটা দিয়ে একটু ওলট পালট আমি করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর একটু এটা হবে। তো এবার আমি কিছুক্ষণ বাদে আবার এটাকে একটু নেড়ে চেড়ে একটু এপাশ ওপাশ করে একটু পাল্টে দিলাম। তো দেখা যাক এবার কীরকম হয়। তো মনে হচ্ছে এবার কিন্তু প্রায় আমার হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে একদম কিন্তু রেডি, খুব সামান্য তেল দিয়ে একদম পনির টিক্কা কিন্তু আজকে রাতের জন্য রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো। আবার দেখা হবে, সবাই ভালো থেকো, বাই।